স্টার্ট। ওকে, আমাদের এই ল্যাডার লজিক ডায়াগ্রামের যে লজিকটা সেটা হচ্ছে আমরা যদি গ্রিন পুশ বাটন প্রেস করি, আগে আমাদের হচ্ছে এরকম একটা প্যারালাল পাথ ছিল যেটার থ্রুতে আমরা আসলে এই আউটপুটটাকে আমরা আসলে মানে পুশ বাটনটা রিলিজ করে দেওয়ার পরে আমরা আসলে আউটপুটটাকে হাই রাখতে চাচ্ছিলাম। তো সেটা অ্যাভয়েড করার জন্য এখানে আসলে ল্যাচ আনল্যাচ নামে আমাদের এখানে সুইচের অপশন আছে। তো আমরা আসলে সেটা ইউজ করলে আমাদের আর প্যারালাল ব্রাঞ্চগুলো দরকার নেই। এই পুশ বাটন একবার প্রেস করলে এই আউটপুটটা ল্যাচ হয়ে থাকবে বা হাই হয়ে থাকবে। তো এখানে আমরা যেটা করছি, আমরা আসলে গ্রিন পুশ বাটন প্রেস করলে আমার কনভার্টারটা ফরওয়ার্ড দিকে মুভ করতেই থাকবে। এরপরে যদি আমি রেড পুশ বাটন প্রেস করি আমার রাং 2-তে, তাহলে আমার যেটা হবে যে কনভেয়ারটা আনল্যাচ হয়ে যাবে। আনল্যাচ, ইউ মানে হচ্ছে আনল্যাচ হয়ে যাবে, কনভেয়ারটা মুভ করবে না। এরপরে এখানে আমাদের আবার হচ্ছে দুইটা সেন্সর দেওয়া, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের সেন্সর 1, এটা হচ্ছে আমাদের সেন্সর 2। এই সেন্সর যদি কোনো কিছু সেন্স করে, সে ওই ভ্যালুটা কোনো একটা পার্টিকুলার মেমোরিতে, যেটার অ্যাড্রেসটা হচ্ছে O:0/13, সেই মেমোরিতে হচ্ছে সে এটাকে স্টোর করে রাখবে। সিমিলারলি এই সেন্সরটা যদি কোনো কিছুকে সেন্স করে, তাহলে সেও তার ওই সেন্সড ভ্যালুটাকে, যেটা লজিক হবে হচ্ছে আইদার 1 অর 0, যখন সে সেন্স করবে তখন আসলে লজিকটা হাই হবে, সেই হাই লজিকটাকে সে আসলে এই মেমোরিতে সে আসলে স্টোর করে রাখবে। এখন এই প্রত্যেকটা আউটপুটকে নিয়ে আমরা আসলে এখানে একটা সুইচ ক্রিয়েট করেছি, এদের প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট একটা সুইচ ক্রিয়েট করেছি। যেমন এই কনভার্টার যখন আসলে হাই হবে তখন তার কারেসপন্ডিং সুইচ হচ্ছে এইটা। সিমিলারলি এই আউটপুট লোকেশনে যখন আসলে কিছু থাকবে বা কিছু থাকবে না, তখনও তার একটা কারেসপন্ডিং সুইচ, এটার জন্য একটা কারেসপন্ডিং সুইচ। এই তিনটা সুইচই যখন আসলে হাই হবে, যেহেতু এরা সিরিজে কানেক্টেড, সো এই তিনটা সুইচই যখন আসলে হাই হবে তখন আমাদের এইখানে একটা টাইমার আমরা হচ্ছে ইউজ করেছি, যেটাকে আমরা বলতে চাচ্ছি রিলেটিভ টাইমার অন। এই টাইমারটা হচ্ছে আমার তখন অ্যাক্টিভ হবে বা আসলে এনাবেল হবে। এই টাইমারটা দিয়ে আমরা আসলে আমাদের ডিজায়ার্ড কোনো অ্যাপ্লিকেশন আসলে অ্যাচিভ করতে পারি। সাপোজ আমি চাই হচ্ছে আমাদের প্রতি 10 সেকেন্ড পর পর হয়তো কোনো একটা বিল্ডিংয়ে হয়তো ফায়ার অ্যালার্ম বাজবে বা এরকম কোনো অ্যাপ্লিকেশন, তো সেটার জন্য আমরা আসলে টাইমারটা হচ্ছে আমরা এখানে ইউজ করেছি আর কি। তাহলে এখানে যেটা করেছি যে আমরা আসলে টাইমারের আমরা একটা নাম দিছি, সেটা হচ্ছে T4:0। তারপরে তার টাইম বেস অনেকভাবে হচ্ছে দেওয়া যায়, আমি চাইলে 1 দিতে পারি, 0.01 দিতে পারি, 0.001 দিতে পারি। তো আমরা জাস্ট এখানে আরবিটাইলি 1 রাখছি, আর প্রিসেটটা রাখছি হচ্ছে 10, মানে হচ্ছে এই 1 × 10 মানে হচ্ছে 10 সেকেন্ড পরে গিয়ে আমাদের টাইমারটা একটা ডিজায়ার্ড অ্যাপ্লিকেশন দিবে। সেটা কীভাবে দিবে? সেটা দিবে হচ্ছে এই ডিএন বা ডান বিটের থ্রুতে। মানে এই তিনটা সুইচ যখন আমার আসলে অ্যাক্টিভ হবে তখন আমার এই ইএন বা এনেবল পিনটা হাই হবে, আর তখন আসলে টাইম কাউন্ট করা শুরু করবে, 1 2 3 4 এরকম করে করে সে 10 পর্যন্ত যাবে। যখনই সে 10 হবে তখন আসলে এই ডান বিটটা হাই হবে। এই ডান বিটটা যখন হাই হবে তার মানে হচ্ছে তখন আমার আলটিমেটলি এই রাঙে এই সুইচটা আসলে আমার ক্লোজ হবে। এই সুইচটা যখন আমার আসলে আমার ক্লোজ হবে, আর এইটাও আমার আসলে নর্মালি ক্লোজ, যেটা হচ্ছে আমার রেড পুশ বাটন, তাহলে ডান বিটও আমার হাই হলো। নর্মালি ক্লোজ সুইচটারও আমার এখন কোনো ইম্প্যাক্ট নাই। আমার তখন যেটা হবে যে কনভেয়ারটা রিভার্স দিকে যাবে। আচ্ছা, কনভার্টার রিভার্স দিকে গেলে এরপর যদি আমি চাই যে না আসলে আমি এখন অপারেশন অফ করতে চাই, আমার আসলে এখন ওয়ার্কিং আওয়ার শেষ, সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আমি এখন কি করবো? আমার তো কনভার্টারকে অফ করতে হবে। সো কনভার্টারকে অফ করার জন্য আমরা আসলে রেড পুশ বাটনটাকে আসলে আমরা ইউজ করছি। আমি যদি এখন যদি রেড পুশ বাটনটা আমরা প্রেস করি, তাহলে আসলে আমার যেটা হবে যে আমাদের এই টাইমারটাও রিসেট হয়ে যাবে। যদি আমরা পরের দিন আবার সকাল থেকে শুরু করতে চাই, এটাকে আমার রিসেট করে নিতে হবে। সো রেড পুশ বাটন প্রেস করলে আমার টাইমারটা রিসেট হবে এবং আমার হচ্ছে আমার এইখানে আমার যেই কনভেয়ার বেল্টের যে রিভার্স দিকে যে মুভমেন্ট, সেটা আসলে আমার আসলে অফ হয়ে যাবে আর কি। যখন আমরা হচ্ছে এই প্র্যাকটিক্যাল সেটআপে দেখবো, আমরা প্রথম হচ্ছে এই গ্রিন পুশ বাটনটা প্রেস করলে আমাদের এইখানে কনভেয়ারটা ফরওয়ার্ড দিকে যাবে। তাহলে আমরা প্রেস করলাম, সে ফরওয়ার্ড দিকে যাচ্ছে। এবারে আমরা আসলে এটাও দেখতেছি যে রেড পুশ বাটন প্রেস করলে আসলে তার মুভমেন্ট অফ হয় কিনা, অফ হয়ে গেল। তার মানে আমাদের হচ্ছে এখানে যেটা লজিক দেখা যাচ্ছে যে গ্রিন পুশ বাটন প্রেস করলে সে ল্যাচ থাকবে, মানে সে ফরওয়ার্ড দিকে মুভ করতে থাকবে। রেড পুশ বাটন প্রেস করলে সে আনল্যাচ হয়ে যাবে বা আসলে তার মুভমেন্ট অফ হয়ে যাবে। এই দুটো রাং আমি এখানে দেখতে পারলাম। এরপরে যদি আমার সেন্সর সেন্স করে, এই যে সেন্সর 1 কিছু সেন্স করে, আমার একটা অ্যাড্রেস হাই হয়ে থাকবে, এটার ভিতরে একটা অ্যাড্রেস আছে মেমোরি লোকেশন। আবার এই সেন্সর যদি কিছু সেন্স করে তাহলে আরেকটা মেমোরি লোকেশন হচ্ছে হাই হয়ে থাকবে। তাহলে সেটাই আমরা দেখতে যাচ্ছি যে আমি এটা প্রেস করলাম, ফরওয়ার্ড দিকে যাচ্ছে আমাদের সেন্সর 1, এই যে সেন্স করেছে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন গ্রিন হয়ে আছে, মানে এটা হাই হয়ে আছে, এটা সেন্স করছে। এবার আমরা দেখি যে এই সেন্সর সেন্স করলে এটা হাই হয় কিনা। আমরা এখানে আবার হাত দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এই মেমোরি লোকেশনটা হাই হয়ে আছে এবং আমাদের এই তিনটে যখন আসলে অন, এই টাইমারের এখন কিন্তু টাইম কাউন্ট করে শুরু হয়ে গেছে যে 6 7 8 9 10 সেকেন্ড পরে যেটা হচ্ছে আমাদের এই ডান বিট হাই হয়েছে এবং ডান বিট হাই হওয়ার কারণে আমার কনভার্টার এবার রিভার্স দিকে যাওয়া শুরু করছে। আগে যাচ্ছিল ওই দিকে, এখন সে যাচ্ছে হচ্ছে এই দিকে, রাইট সাইডে। এখন আমার সাপোজ আমার আসলে কাজ শেষ, আমি চাই হচ্ছে যে না এবার আমি আসলে কনভার্টারকে অফ করতে চাই, তাহলে আমি আসলে যখন আসলে রেড পুশ বাটন প্রেস করবো তার মুভমেন্ট আসলে অফ হয়ে যাবে।